নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি যেই বিজ্ঞপ্তি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি হয়েছে এবং এটা সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান, নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে যে নোটিফিকেশানটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য, যেখানে সারা ভারতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গ থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশনে যোগ্য রয়েছে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশনের ওপর বেস করে নিয়োগ করা হবে। তো ডিটেলসে আলোচনা অবশ্যই করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে যে নোটিফিকেশানটা তোমাদের দেখাচ্ছি সেখানে একদম রিসেন্ট অ্যাপ্লিকেশান শুরু 27/11/2024, 27শে নভেম্বর থেকে অ্যাপ্লিকেশান, 17ই ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই 17ই ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এবার এখানে অ্যাপ্লিকেশান করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, তাই চেষ্টা করবে 17 তারিখের আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশান করে ফেলার, কারণ লাস্ট দিনগুলোতে সাধারণত সমস্যা হয়ে থাকে, বিভিন্ন রকমের অফিসিয়ালি কিন্তু প্রবলেম হয়ে থাকে। তাই চেষ্টা করবে তার আগে অ্যাপ্লিকেশান করার। এবং এখানে একটা বিষয় বলে রাখি, কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না, তাই যদি কোনো কারণে ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তোমরা কিন্তু কারেকশানের কোনো রকম সুযোগ পাবে না। তাই সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে, সঠিক ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিভিন্ন অফিসার র্যাঙ্কের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আর দেখো, এখানে সম্পূর্ণ তোমাদের স্পেশালিস্ট গ্রেড অফিসার কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান ফিস সবটাই নির্দিষ্ট সময়ের মধ্যে করবে। এবার বাকি ইনফরমেশান দেখে নেব। তো দেখো, এখানে ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ফিস সহ, নির্দিষ্ট ব্যাংকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে। দ্বিতীয়ত বলা রয়েছে, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যাজ অন দ্য ডেট অফ এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট অনুযায়ী তোমার যদি কমপ্লিটলি কোয়ালিফিকেশান থাকে তবে তুমি আবেদন করতে পারবে, তবে তুমি এলিজেবল, নইলে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে না। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট, অর্থাৎ একের বেশি পোস্টের জন্য চাইলে তুমি আবেদন করতে পারো যদি তোমার কোয়ালিফিকেশান থাকে। তো তার জন্য তোমাকে আলাদা করে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং ক্যান্ডিডেটকে বলা হচ্ছে ব্রিফ রিজিউম, আইডি প্রুফ, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি কেউ হয়ে থাকো সেই সমস্ত সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট সবটাই তোমাকে পাঠাতে হবে যখন তোমাদের শর্ট লিস্টিং বা ইন্টারভিউ হবে। কারণ যেহেতু কন্ট্রাকচুয়াল, তাই কোনো রকমের রিটেন টেস্ট নেই। তাই মানে এই নয় বেতনের মান কম রয়েছে, বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও এগুলো রিনিউয়াল হতে থাকে। তো এখানে সেই কারণেই সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে এবং ইন্টারভিউ শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীকেই ডাকা হবে যাদের নাম শর্ট লিস্টিং হবে। আর দেখো, শর্ট লিস্টিং উইল বি প্রভিন্সিয়াল উইদাউট ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ক্যান্ডিডেট উইল সাবজেক্ট, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে, যখন ডাকা হবে তখন অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান ইনকমপ্লিট। এবং কোনো রকম যদি ফলস কোনো রকম ইনফরমেশান তোমার ডকুমেন্টসে পায় সেখান থেকে তোমাকে বাতিল করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশান করতে হলে HTTPS ব্যাংক SBI ক্যারিয়ার্স বলে যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে।
এবং অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, কিন্তু সেই হার্ড কপি বা প্রিন্ট আউটটা ব্যাংকের মানে অফিসের কোনো অ্যাড্রেসে পাঠানোর প্রয়োজন নেই, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করলেই আবেদন কমপ্লিট হবে। তো দেখো এবার এখানে সিলেকশন প্রসেস কি বলেছে। তো সিলেকশন প্রসেসে পরিষ্কার বলা রয়েছে শর্ট লিস্টিং হবে, ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর এখানে 100 নাম্বারই রয়েছে তোমাদের ইন্টারভিউর উপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে। এবার দেখো বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে কমসে কম তোমার ততদিন পর্যন্ত যাতে তোমার মেল আইডি অ্যাক্টিভ থাকে, ফোন নাম্বার অ্যাক্টিভ থাকে, কারণ পরবর্তীতে ইন্টারভিউ কল লেটার বাকি সমস্তটা বাই মেলে পাঠানো হবে, তো সেদিকে তোমাদের মাথায় রাখতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হবে সেটা দেখে নাও। তো সেই ফিসটা রয়েছে নন রিফান্ডেবল ফিস, একবার পেমেন্ট হলে আর ফেরত পাবে না। এবং জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থীকে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর যদি তোমরা এসসি এসটি প্রার্থী পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কোনো রকমের ফিস দিতে হবে না। এবং এই ফিসটা তুমি অনলাইন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো এবং সেটা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়ই দিতে হবে। আর এখানে পরিষ্কার বলা হয়েছে ফিস একবার যদি পেমেন্ট হয়ে যায় সেটা কোনোভাবেই রিফান্ড পাবে না। আর যদি তুমি একের বেশি পোস্টের জন্য আবেদন করো তাহলে একের বেশিবার ফিস তোমাকে পেমেন্ট করতে হবে যতগুলো পোস্টের জন্য তুমি আবেদন করবে। এবার দেখো এখানে বলা রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো অবশ্যই এই অফিসের ওয়েবসাইটে যাবে, কারেন্ট ওপেনিংসে যাবে, সেখানে গিয়ে তুমি সমস্ত রকম পার্সোনাল ইনফরমেশানগুলো দিয়ে পরপর যা স্টেপ এখানে বলা রয়েছে সেভাবে অ্যাপ্লিকেশন করবে। তারপরে দেখো কী কী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে এবং সেগুলোর সাইজ সবটাই দেওয়া রয়েছে। তো ডকুমেন্টসের মধ্যে রয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, একটা ব্রিফ রিজিউম থাকবে, আইডি প্রুফ থাকবে, ডেট অফ বার্থের প্রুফ থাকবে এবং এগুলো পিডিএফ আকারে থাকবে। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, ওবিসি যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত রকম মার্কশিট সেগুলো পিডিএফ করে দেবে। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে পিডিএফ করে দেবে। যদি তোমরা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত থাকো, বর্তমান কারেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, তাহলে সেটার লেটেস্ট স্যালারি স্লিপ তোমাকে দিতে হবে। বাদবাকি যা রয়েছে যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো দেবে। তারপরে দেখো তোমাদের এখানে ডকুমেন্টসের ক্ষেত্রে কিছু বলা রয়েছে যে কোনো ফাইল 500 কেবির মধ্যে হবে, আর পেজটা A4 সাইজের পেজে হবে, পিডিএফ আকারে ফটো এবং সিগনেচার আপলোড করবে, 500 কেবির মধ্যে হবে। আর এখানে দেখো বাকি ডিটেলস দেখো ফটোর ডাইমেনশন 20 থেকে 50 কেবির মধ্যে পিক্সেল বলা রয়েছে, অবশ্যই কালার হতে হবে। আর সিগনেচারও তোমাকে অবশ্যই হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচার করতে হবে। বাকি এবার দেখো একটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে যারা কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, এসসি এসটি যাদের কিন্তু এই টাইপের একটা সেন্ট্রালাইজ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাদের নিজেদের নাম থাকবে, সন অফ, ডটার অফ, তোমার বাবার নাম, গ্রামের নাম, স্টেট বা ইউনিয়ন টেরিটরি এই সমস্তটা দেবে। সেরকমই আবার ওবিসিদের জন্যও রয়েছে। এটা যেমন হ্যাঁ, এই যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা ওবিসি তারা কিন্তু এই টাইপের ফর্ম ফিল আপ করবে এবং এই সেন্ট্রালাইজ ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে পোস্ট করতে হবে যদি তুমি ক্যাটাগরি ওয়াইজ কোনো রকম ছাড় পেতে চাও। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে পরে তাদের জন্য আবার আলাদা ফর্ম রয়েছে, সেন্ট্রালাইজ ফর্ম, এগুলো তোমরা নোটিফিকেশানে পিডিএফই পেয়ে যাবে। এবার দেখাবো কী কী পোস্টে নিয়োগ হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে হেড প্রোডাক্ট মানে হেড পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে প্রোডাক্ট ইনভেস্টমেন্ট রিসার্চ এই ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। কোনোটার ক্ষেত্রে জোনাল হেড পোস্টে নিয়োগ হচ্ছে, কোনোটার ক্ষেত্রে রিজিওনাল হেড পোস্টে নিয়োগ হচ্ছে, কোনোটার ক্ষেত্রে রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার টিম লিডের পোস্টে নিয়োগ হচ্ছে, কোনোটা আবার সেন্ট্রাল রিসার্চ টিম প্রোডাক্ট লিডের এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, মানে অফিসার র্যাঙ্কে নিয়োগ হচ্ছে সবটাই। এবং এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার মিনিমাম হতে হবে গ্র্যাজুয়েশন, এবং এই গ্র্যাজুয়েশন সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে।
এবং ম্যাক্সিমাম এজ লিমিট কোনোটার ক্ষেত্রে রয়েছে 50 বছর, যেহেতু কোনোগুলোর ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো মানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনোটার ক্ষেত্রে রয়েছে 42 বছর, কোনোটার ক্ষেত্রে 45 বছর। এবার এই আপার এজ লিমিটগুলোতে আবার কিছু ছাড় থাকে, যেমন ধরো SC ST হলে পারে ছাড় পাবে 5 বছরের, আর OBC প্রার্থী হলে ছাড় পাবে 3 বছরের। PWDরাও 10 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় থাকে। প্যান ইন্ডিয়াতে পোস্টিং, অর্থাৎ ইন্ডিয়া যে কোনো জায়গায় হতে পারে। ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে SBIয়ের যে হেড অফিসগুলো রয়েছে সেখানে তোমাদের পোস্টিং হতে পারে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সম্পূর্ণটা ইন্টারভিউ, এবং ইন্টারভিউ হবে তোমাদের পোস্ট রিলেটেড সমস্ত রকম জিজ্ঞাসাগুলো থাকবে। এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো জব প্রোফাইল দেওয়া রয়েছে, মানে কী কাজ তোমাকে করতে হবে, কী কী কাজ থাকবে, কী কী তোমাদের মানে রেসপন্সিবিলিটি থাকবে, সেগুলো সম্পূর্ণটা বলা রয়েছে, এবং এগুলো রিলেটেডই প্রশ্ন সাধারণত ইন্টারভিউতে করে থাকবে। এবার একটা বিষয় বলে রেখি, এখানে যে হেড প্রোডাক্ট এটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন নয়, এটার ক্ষেত্রে কোয়ালিফিকেশনটা দেখাবো। এটা যেহেতু একদম হাই লেভেলের পোস্ট, যেমন ধর রিজিওনাল হেডে যেমন তোমার গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। রিজিওনাল হেডের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েশন, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো 2, 3, 4 এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েশন। রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রেও মিনিমাম গ্র্যাজুয়েশন, সেটা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। কিন্তু যেটা তোমাদের সেন্ট্রাল রিসার্চ টিম রয়েছে সেই ক্ষেত্রে যেমন পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে ইন ইকোনমিক্স, কমার্স, ফিনান্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর উপরে তোমার যোগ্যতা লাগবে। আর বাকিগুলোর ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেখানে গিয়েই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করা হলে অবশ্যই সেটা 17 তারিখের মধ্যে কমপ্লিট করে নিও, তারপরে সেই তোমাদের কিন্তু সুযোগ বা সুবিধা কোনোটাই তোমরা পাবে না, এডিটের কোনো অপশন তোমরা পাবে না। এবং অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই সেটার প্রিন্ট আউট বের করে রাখবে, যাতে করে সেগুলো তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানে দেখাতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য